আচ্ছা, অনেকে নতুন সিনেমাটোগ্রাফার আছেন যারা নতুন সিনেমাটোগ্রাফি করছেন এবং মার্কেটে কাজ করার জন্য নেমেছেন। তারা স্কিল ডেভেলপমেন্ট না করে ডিভাইসের পিছনে ইনভেস্ট করা শুরু করে। ডিভাইসের পিছনে ইনভেস্ট করার থেকে যদি স্কিল ডেভেলপমেন্টে তারা ফোকাস করে, তাহলে লো বাজেট ডিভাইস দিয়েও তারা খুব ভালোভাবে সিনেমাটোগ্রাফিতে নামতে পারে। অ্যান্ড তাদের ফ্রেমিং নলেজ যদি খুব ভালো হয়, তাহলে তারা খুব সহজেই বুম করতে পারবে। অ্যান্ড আমি একটা সবচেয়ে মজার কথা বলি, আমি যখন শুরু করি তখন আমার কাছে ক্যামেরা ছিল 600D। এটা খুবই ইনিশিয়াল, ক্যাননের খুবই ইনিশিয়াল একটা ক্যামেরা। অ্যান্ড ওইখান থেকে আমি আমার স্কিল ডেভেলপমেন্ট করেছি এবং এমন একটা জায়গায় চলে এসেছি যখন আমার স্কিলের ভ্যালুটা বেড়ে গিয়েছে। অ্যান্ড তখনই আমি সনি A7 III ইনভেস্ট করি। অ্যান্ড দ্যাট টাইম ওই যে গ্রোয়িং পার্টটা, একটা লম্বা সময় আমি এই ক্যানন 600D দিয়ে আমি সিনেমাটোগ্রাফি করেছি, আমার ফ্রেমিং নলেজ বাড়িয়েছি, মানুষের সাথে আমার কানেক্টিভিটি বাড়িয়েছি। আফটার দ্যাট যখন আমার ভ্যালুটা মার্কেটে বৃদ্ধি পেয়েছে, যখন আমার সিনেমাটোগ্রাফি স্কিল দ্বারা কন্টেন্ট ক্রিয়েটরদের বা কোনো ফিল্মে আমি ভ্যালু অ্যাড করতে পারছি, তখনই গিয়ে আমি একটা ভালো গিয়ারে আমার ইনভেস্ট করেছি। অ্যান্ড আফটার ইনভেস্টিং, আমার স্কিল এবং আমার ভালো গিয়ার এই দুইটা মিলে আমার আজকে জায়গা পর্যন্ত আসতে হেল্প হয়েছে। সুতরাং যারা নতুন সিনেমাটোগ্রাফার আছেন তাদের জন্য আমার ছোট্ট একটা পরামর্শ, স্কিল ডেভেলপমেন্টে নজর দিন, দেখবেন খুব সহজে আপনিও বুম করছেন।